শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি কিছু কাজ করে থাকি, যে কাজগুলো সাধারণত দেশের বিভিন্ন মানুষ আসেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এটা প্রচার করে থাকি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে। আপনি যে কান্নাকাটি করছেন এবং উপরে দেখলাম আপনার অফিসারদের সাথে কথা বললেন, আপনি হাওমাও করে কান্নাকাটি করলেন। উনি বললেন যে দেখব, আসলে আপনার নাম পরিচয় দিয়ে যে আপনার ঘটনাটা বলতেন। পরিচয়, আমি শফিকুল ইসলাম, মাদারপুর বাড়ি এবং পিলখানায় আমি প্রায় 15 বছর অফিসারগুলো আগে থাকি। আমি সেদিন সকালবেলা অফিসে কাজ করে আমি বাসায় গেছি, বাসায় যেয়ে এবং মোবাইলের দ্বারা ভাত খেলাম, খাওয়া দাওয়া করে রেস্ট করি এবং 8:30 বাজে আমি রওনা দিই বাসার থেকে। ওখান থেকে যাইতে যাই, গেটে যাই দেখি গেট বন্ধ। ভাই ভিডিওরা দেখি ভিতরে ঠাস ঠুস করে, তখন আমি ভয়তে আবার রিটার্ন আবার চলে যাই বাসায়। তখন পোলাপান আস্তে আস্তে শব্দ আমি শুনতে পাই, পোলাপান ভয়তে কান্দাকাটি করে, আমার ছোটো ছোটো 3টা বাচ্চা। তখন আমি আর ঢুকতে পারি না। তো আমি স্যারের এতবার বলি, পরে গন্ডগোলের পরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ওই পিলখানা থেকে। যে তোমরা কীভাবে নিলে আমি তাও জানি না, সৈনিক হিসাবে আমার নাম আমারও দিয়ে দেয়, কয় আমার নামে সাক্ষী বানাইছে, কয় তুমি বিদ্রোহী করছে। আমি কই নির্দোষ দেখে তো আমি সারা পাইছি 25 না স্যার, আমি কোথায় আমি দোষী সাব্যস্ত? আমি তো বাসায় ছিলাম স্যার, আমার 9টা বাড়াইতে আমার সাক্ষী দিবে বলছেন। শফিক ভাই, আপনি যদি কিছু আমাদের নিয়ে, তাই সাক্ষী পুণ্যায় বহল আমার আর করলো না এবং জেল টেল খাড়ায় আমার বাড়ি বাড়াই দিয়েছে।